রাম ও নারায়ণ রাম। যোগী ঋষিরা দীর্ঘদিন ধ্যান ধারণা গবেষণা করে দেখলেন, মানুষ যদিও এক অখণ্ড চৈতন্য সত্তা থেকে সৃষ্টি, তার মস্তিষ্ক ক্ষেত্র যদিও সেই পরম চৈতন্যের মিনি স্যাম্পল, কিন্তু সেই চৈতন্য সত্তা মেরুদণ্ডের মধ্যস্থ সুষুম্না কাণ্ডবে নিচের মূলাধারের ক্ষুদ্র প্রকোষ্ঠে নেমে আছে থার্মোমিটারের পাড়ার মতো। তাই তার চিন্তা ব্যাপ্তি হারিয়ে গণ্ডিবদ্ধ হয়েছে, নিম্নাঙ্গের চিন্তায় মগ্ন হয়ে রয়েছে। পেটির জ্বালা আর লিঙ্গের জ্বালা, সমগ্র জীব জগৎ উদ্ভ্রান্ত বিপর্যস্ত। সকাল থেকে রাত্রি পর্যন্ত যত কর্মকাণ্ড, সারা জীবনভর যত কর্মোদ্যোগ, এই দুটোকে তৃপ্ত করার জন্যই, এবং তারই জন্য এখানে এত অশান্তি, খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, লড়াই সংগ্রাম, এত প্রতিগন্ধ। সাগরের জল নদী বেয়ে খাল বেয়ে নালায় ঢুকছে। নালার জল দেখতে কাল কিষ্টে প্রতিগন্ধ, নাকে কাপড় দিতে হয়। কচুরপানা ভাসছে, বিষ্ঠা ভাসছে, পচা ইঁদুর বিড়াল কুকুর ভাসছে। ভাটার টানে টানে এই নোংরা, এই মালিন্য, এই পুঁতি খাল বেয়ে নদী বেয়ে সাগরে গিয়ে পড়ছে। এমনি হাজার হাজার নালা তার পুঁতি ঢালছে সাগরে, কিন্তু সাগরে তো কচুরিপানা ভাসতে দেখা যায় না, বিষ্ঠা পচা ইঁদুর বিড়াল কুকুর ভাসতে দেখা যায় না। যাচ্ছে কোথায়? অসীমের মধ্যে হারিয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই মূলাধারের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে চৈতন্য সত্তাকে যদি সহস্রার ক্ষেত্রে মস্তিষ্কের চৈতন্য সাগরে এনে মিলিয়ে দেওয়া যায়, তাহলে এখানকার সকল মালিন্য, হীনতা, দীনতা, সংকীর্ণ চিত্ততা, স্বার্থ বুদ্ধি হারিয়ে গিয়ে এক বিশ্ব চৈতন্যে লীন হয়ে যাবে। অবিচ্ছিন্ন বিশ্বপ্রেমের জোয়ার বইবে, শান্তির স্বর্গে পরিণত হবে পৃথিবী। তারই জন্য তারা বিধান দিলেন জপ ধ্যান সাধন ভজন কীর্তনের। বিধান দিলেন মন্ত্রধ্বনি, নামধ্বনি, নাদধ্বনির। তাই যুগে যুগে যত মহান অবতার পয়গম্বর এসেছেন, ওই আদি ধ্বনি ওঙ্কারের নাদধ্বনি দিয়ে মানুষের ভিতরের সুপ্ত ওঙ্কারের সত্তাকে জাগ্রত করতে চেয়েছেন। ভিন্ন নাম, ভিন্ন মন্ত্র, ভিন্ন আজান, এ শুধু যুগ প্রয়োজনের ভাষা, কিন্তু মূলধ্বনি, আদি বীজ তার মধ্যে নিহিত করে দেন। তাই কেউ বললেন ওং নমঃ শিবায়, ওং কৃষ্ণায় নমঃ, ওং নারায়ণায় নমঃ। কেউ দিলেন হরি ওং, কেউ বললেন আল্লাহ, কেউ বা দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক এই একই বিজ্ঞানভিত্তিক পথ ধরে এই যুগের যুগপুরুষ জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ তার সন্তানদের হাতে তুলে দিলেন রাম ও নারায়ণ রাম। 16 নাম 32 অক্ষরের তারক ব্রহ্ম নামকে যুগোপযোগী করে আরও শক্তিমন্ত, সারবন্ত, সংক্ষিপ্ত 3 নাম 8 অক্ষরের মহানাম দিলেন। রাম ও নারায়ণ রাম। নমস্কার।